সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাস। আজকের আলোচ্য বিষয় যুক্ত বর্ণ ও ফলায় আর যে ব্যতিক্রম উচ্চারণ আছে, আমরা যে সাধারণ উচ্চারণ দেখি তার থেকে একটু ব্যতিক্রম। তো শুরু করছি বন্ধুরা। প্রথমে আমি নিয়েছি যুক্ত বর্ণ হিসেবে ক্ষীয় খ, অর্থাৎ একটা খ আছে বর্গীয় খ আর একটা খ আছে ক্ষীয় খ, যেটা আমরা বলে থাকি। তো ক্ষীয় খর গঠনটা যদি দেখি, ক যোগ মূর্ধস্য, ক যোগ মূর্ধস্য যদি বিশ্লেষণ করি বা গঠনটা দেখা যাচ্ছে এভাবে, ক যোগ স, কিন্তু উচ্চারণটা আসবে কয়ের সাথে বর্গীয় খ, কয়ের সাথে বর্গীয় খ। অর্থাৎ ক্ষীয় খ শব্দটিকে যদি ভাঙলে দেখা যাবে ক যোগ মূর্ধস্য, কিন্তু উচ্চারণটা হবে কয়ের সাথে খ, বর্গীয় খ। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি রক্ষা। রক্ষা শব্দটা যখন লিখছি রক্ষা, কিন্তু উচ্চারণটা কেমন হয় দেখা যাক, রক্ষা। এই যে পরিবর্তন, অর্থাৎ ক যোগ স ছিল ভাঙালে শব্দটি, কিন্তু উচ্চারণ যখন লিখলাম তখন ক এর সাথে বর্গীয় যে খ সেটা ব্যবহার করলাম। আর এখানে রোগ হওয়ার কারণ, রকার কোন শব্দের শুরুতে যদি অ থাকে বিলীন অথবা নীল অবস্থায়, এখানে রয়ের সাথে একটা অ আছে, অটা অ এর পরবর্তী বর্ণটা হচ্ছে ক্ষীয় খ, আর ক্ষীয় খ থাকার কারণে এই রয়ের উচ্চারণটা ওয়া থাকা সত্ত্বেও ও হয়ে যাবে রোগ। অর্থাৎ রোগ হচ্ছে বদ্ধাক্ষর, শেষে হসন্ত, আর খা এটা একটা মুক্ত অক্ষর। এভাবে আমরা আরো কয়েকটি উদাহরণ নিতে পারি, যেমন অক্ষ, অক্ষ এই শব্দটির উচ্চারণ শুরুতে অ আছে পরে ক্ষীয় খ, তাহলে অটা অবশ্যই ও হয়ে যাবে ও, ওক। এটা একটা বদ্ধাক্ষর, অক্ষ কি হবে খ। এখানে একটা কথা বলে নেওয়া প্রয়োজন যে কোন শব্দে যদি যুক্ত বর্ণ থাকে, তাহলে সেটা ভেঙে যখন দুটো বর্ণ লেখা হয়, তখন যদি যুক্ত বর্ণের সাথে যদি অ থাকে, তাহলে অবশ্যই শেষ বর্ণটার সাথে ও হবে। এখানে অক্ষ শব্দটির অ খ, ক্ষয়ের সাথে অ আছে বিধায় শেষ যে বর্ণটা পেলাম উচ্চারণে, এখানে ওকার হবে। আবার রক্ষা বানানে যেহেতু ক্ষীয় ক্ষয়ের সাথে কার চিহ্ন আ আছে, যার কারণে আমার এখানে পরিবর্তন দরকার নেই। যেখানে অ থাকবে, সেখানে যুক্ত বর্ণের যেখানে অ থাকবে, সেটা যখন উচ্চারণ লিখব তখন দ্বিতীয় বর্ণটির সাথে ওকার হয়ে যাবে। আমরা আরো লিখতে পারি ভিক্ষুক। ভিক্ষুক এই শব্দটা একটু খেয়াল করি, আমাদের ক্ষীয় খ ভেঙে কি হবে ক আর খ। প্রথমে হবে ভিক, ভিক বদ্ধাক্ষর, ভিক খুক, ভিক্ষুক। এখানে ক্ষীয় খ যে ছিল তার সাথে একটা কার চিহ্ন আছে, কি কার, রস্যুকার, রস্য উকার, যার কারণে এখানে আমাদের ক্ষয়ের সাথে রস্যুকারটা বসেছে। যদি অ থাকতো তাহলে আমরা বিবেচনা করতাম অ হবে না ও হবে। তো এই শব্দটি এভাবে নির্ণয় করা যায় ভিক্ষুক। যদি আমরা দক্ষ শব্দটি নিই, দক্ষ শব্দটি দেখা যাচ্ছে শুরুতে অ আছে এবং ক্ষীয় খয়ের সাথে অ আছে, তাহলে দেখা যাচ্ছে চেঞ্জটা কিভাবে করতে পারি, যেহেতু এখানে অ আছে আর পরবর্তীতে ক্ষীয় খ আছে, সেজন্য দয়ের সাথে যে অটা আছে এখানে সংবৃত হয়ে যাবে, অর্থাৎ বিবৃত হবে না, সংবৃত হয়ে যাবে, ও হয়ে যাবে দোক খ। যেহেতু যুক্ত বর্ণ ভেঙে লিখেছি ক খ, এজন্য শেষ বর্ণটি ওকার হয়ে যাবে। তো আমরা আহ কি শিখতে পারলাম, যে ক্ষীয় খ যদি থাকে সেটা গঠন হচ্ছে ক যোগ স, কিন্তু উচ্চারণ হবে ক এর সাথে খ। আমরা চারটি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছি কিভাবে শব্দগুলো উচ্চারণ লিখতে হয়। আমরা পরবর্তী শব্দে চলে যাই। আমরা যদি এভাবে নিই, একটু খেয়াল করি, এটার উচ্চারণ হচ্ছে
যোগ ম, হ যোগ ম, এভাবে। কিন্তু যখন উচ্চারণ হবে, আমি ভাঙিয়েছি হ যোগ ম, কিন্তু উচ্চারণ হবে ময়ের সাথে হ, ময়ের সাথে হ। যেমন উদাহরণ হিসেবে নিতে পারি ব্রাহ্মণ, এই শব্দটার উচ্চারণ একটু খেয়াল করি। আছে কি ব্রাহ্মণ, উচ্চারণটা হবে এমন, আগে কি আসবে? যদি ভাঙানোর সময় এসেছে হ, মটা পরে এসেছে, কিন্তু উচ্চারণে মটা আগে, হটা পরে। তাহলে দেখা যাক নির্ণয় করে। ব্রাম, ব্রাম, যেহেতু বলা হয়েছে যুক্ত বর্ণের তৃতীয়টির সাথে যদি এখানে অ থাকে, অর্থাৎ এখানে অ আছে, কারণ এই হ ম এর সাথে কিছুই কোনো কার চিহ্ন নেই, অর্থাৎ নীলিন বা বিলীন বর্ণ হিসেবে অ আছে। এর জন্য আমি যে দ্বিতীয় বর্ণটি লিখবো সেটা অবশ্যই ওকার হবে, ব্রাম হন। আর এখানে হচ্ছে মূর্ধন্য, আমরা জানি উচ্চারণে মূর্ধন্য থাকলে দন্তন্য হয়, আবার দন্তন্য থাকলেও দন্তন্য হবে। সে হিসেবে ব্রাম এটা একটা বদ্ধাক্ষর, আর হন একটা বদ্ধাক্ষর। সে হিসেবে আমাদের শব্দটি নির্ণয় করতে পারলাম যে ব্রাহ্মণ, অর্থাৎ ভাঙানোর সময় ছিল হ যোগ ম, আর উচ্চারণে ম যোগ হ, অর্থাৎ মটা আগে, হটা পরে। ব্রহ্ম যদি উচ্চারণ করি, শব্দটি খেয়াল করি, তাহলে কি হতে পারে? কোন শব্দের আগে, অর্থাৎ শুরুতে যদি র ফলা থাকে, তাহলে অবশ্যই সেটা ও হয়ে যাবে ব্রহ্ম, 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 ব্রহ্ম। উচ্চারণটা এভাবেই হওয়ার কথা, কারণ শুরুতে যদি র ফলা থাকে অধিকাংশ ক্ষেত্রে ও হয়ে যায়। আর এটা ভাঙলে আছে ম যোগ হ, অর্থাৎ ম এর সাথে হ, আর যেহেতু এটা যুক্ত বর্ণ শেষে হ, ব্রহ্ম হ। এভাবে আমরা এই যুক্ত বর্ণটা ভেঙে যেমন গঠন করতে পারি এবং উচ্চারণটা লিখতে পারি। এটা যদি আমরা একটু বাস্তব জীবনে চেষ্টা করি বা প্রচেষ্টা চালাই যে কিভাবে নির্ণয় করতে হয় বা কিভাবে শব্দটি উচ্চারণ করতে হয়, তাহলে এটা আমাদের মনে গেঁথে যাবে এবং আমাদের কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর আমরা নিতে পারি আরেকটি যুক্ত বর্ণ, যেটা আমরা সাধারণত বিজ্ঞান শব্দে বা জ্ঞান শব্দে বা অজ্ঞ শব্দে পেয়ে থাকি। এটা যদি ভাঙানো হয়, তাহলে দেখা যাবে যে এটার সঠিক যে গঠনটা, এটা আগে হচ্ছে জ, তারপরে হচ্ছে ইউ, জ যোগ ইউ, অর্থাৎ বর্গীয় জ, আর তার সাথে হচ্ছে ইউ। এখন এটা উচ্চারণ কি হবে? উচ্চারণ এই দুটো কিছুই থাকবে না, চলে আসবে গ সাথে গ। আর যেহেতু বলা হয়েছে নাসিক্য ধ্বনি যদি বিলীন হয়ে যায়, তাহলে তার একটা ছায়ারূপ রয়ে যায়, একটা চন্দ্রবিন্দু। এখন আমি এটা এভাবে করলাম, অথবা এটা এভাবে আসতে পারে, শুধু এভাবে আসতে পারে, অথবা এটা এভাবে আসতে পারে। যদি কোন শব্দের শুরুতে এই যুক্ত বর্ণটি থাকে, তাহলে অবশ্যই এটা আসবে, অর্থাৎ গয় জয় চন্দ্রবিন্দু। আর যদি মাঝে বা শেষে থাকে, তাহলে এটা অথবা এটা আসতে পারে, এ দুটো আসতে পারে। আমরা দেখি একটু শব্দ উদাহরণ হিসেবে নিতে পারি কি, জ্ঞান। প্রথমে একটা শব্দ আমরা চয়ন করলাম জ্ঞান। জ্ঞান শব্দটির উচ্চারণ কি হবে? বলা হয়েছে জ ইয় যদি প্রথমে থাকে, তাহলে এইটার উচ্চারণ হচ্ছে আমাদের এইটা গয় জয় চন্দ্রবিন্দু। তাহলে কি হতে হবে? জ্ঞান, গয় জয় চন্দ্রবিন্দু দিলাম। আর যেহেতু তার সাথে কার চিহ্ন আছে, কার চিহ্নটা নিয়ে নিলাম আকার, আর ন, জ্ঞান, জ্ঞান। এখানে একটি মাত্র অক্ষর আছে, অর্থাৎ বদ্ধাক্ষর আছে, একাক্ষরও বলতে পারি, জ্ঞান। আমরা যদি বিজ্ঞান শব্দটি নিই, দেখা যায় বিজ্ঞান। এখানে শুরুতে বিগ, একটা বদ্ধাক্ষর, বিগ, গান, বিগ, অনেকে বলে জ্ঞান, অনেকে বলে গান।
যদি গান বলি তাহলে এভাবে আসবে, আর যদি বিজ্ঞান বলি, বিগ জ্ঞান, বিগ জ্ঞান, তখন এভাবে শব্দটি হবে। তো বিষয়টি অনেক সহজ যদি বুঝতে পারি যে শুরুতে যদি জ ইয় থাকে তাহলে তার উচ্চারণ হবে গয় চন্দ্রবিন্দু জ ফলা আছে, আর যদি মাঝে থাকে তাহলে দেখা যাচ্ছে গ এর সাথে গ, অথবা গ এর সাথে গ জ ফলা আছে। আর অতিরিক্ত হিসেবে আসবে যেহেতু নাসিক্য ধ্বনি নেই, এখানে উচ্চারণে পাওয়া যাচ্ছে না বা অস্তিত্ব ইওটা নেই, এর জন্য এখানে চন্দ্রবিন্দু অথবা এখানেও চন্দ্রবিন্দু। তো আমরা বিজ্ঞান শব্দটি দুইভাবে নির্ণয় করতে পারি, জ্ঞান শব্দটি এভাবে নির্ণয় করতে পারি। যদি অজ্ঞান নিই তাহলে কি দাঁড়ায়? অজ্ঞান, অজ্ঞান। এখন আমরা গত ক্লাসে বলেছিলাম কোন শব্দে যদি অটা নেতিবাচক অর্থ দেয় তাহলে অটা অই থাকে, আমরা অজ্ঞান কখনো বলি না, হবে অজ্ঞান। এখন যেহেতু এই জ ইটা মাঝে আছে তাহলে আমাদের হয় এটি অথবা এটি, যে কোনো একটা আমরা নিতে পারি। অজ্ঞান, অজ্ঞান হবে না, কারণ হচ্ছে বলা হয়েছে শুরুতে অ আছে এবং জ্ঞানের বিপরীত শব্দ অজ্ঞান, এই জন্য অ এর বৈশিষ্ট্য উচ্চারণ বৈশিষ্ট্য হবে বিবৃত, অর্থাৎ অই থাকবে, অ এর স্বাভাবিক উচ্চারণ হবে অজ্ঞান, অজ্ঞান, অজ্ঞান অথবা অজ্ঞান, যেটা লিখি অজ্ঞান, অজ্ঞান। আমরা কখনো যাতে ভুলে না যাই যে কোথায় হর্ষন্ত চিহ্ন ব্যবহার করব কিংবা কোথায় আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব। যদি কোনো একটা ভুল লিখি তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য উচ্চারণ লেখার এটা ভুল হয়ে যাবে। তো আমাদের এখানে সবসময় সতর্ক অবস্থানে থাকতে হবে। আমরা পরবর্তী শব্দ নির্ণয় করার জন্য আরেকটি যুক্ত বর্ণ বেছে নিতে পারি। দেখা যাচ্ছে হয় ন, হয় ন এভাবে আছে, আবার হয় ন এভাবে আছে। তাহলে কখন আমরা জানি বাংলা ব্যঞ্জন বর্ণে দুটি ন আছে, একটা হচ্ছে দন্ত ন আর একটা হচ্ছে মূর্ধন্য ন। তাহলে যদি কোনো যদি হয়ের সাথে ডান পাশে ন যুক্ত থাকে তাহলে আমরা ধরে নেব সেটা দন্ত ন, দন্ত ন। যদি হয়ের নিচে যুক্ত অবস্থায় থাকে তাহলে সেটি হচ্ছে মূর্ধন্য, সেটি হচ্ছে মূর্ধন্য। এখন যেটাই থাকুক, আমি যদি এই সব যুক্ত বর্ণটাকে ভাঙাই তাহলে দেখা যাচ্ছে হ যোগ দন্তন্য, আবার এইটা যদি ভাঙাই তাহলে দেখা যাচ্ছে হ যোগ মূর্ধন্য। এখন দুটো যাই হোক উচ্চারণ হবে ন হ, ন হ, অর্থাৎ ছিল কি হ যোগ ন। এজন্য আমরা শিরোনামটি করেছি যুক্তবর্ণ ও ফলার ব্যতিক্রম। আমরা যেহেতু প্রথমে যুক্তবর্ণগুলো দেখাচ্ছি এবং আমরা জানি ন ফলা যেটা আছে সেটা হচ্ছে দন্ত ন, সে হিসেবে এটা আমরা ফলা হিসেবে নিতে পারি, কিন্তু এটা ফলা না। এখন যেহেতু দেখানো হচ্ছে যে ব্যতিক্রম, অর্থাৎ ভাঙাচ্ছে একভাবে কিন্তু উচ্চারণটা হচ্ছে আগে পরে হয়ে যাচ্ছে, অর্থাৎ হ আগে ছিল ন পরে ছিল, কিন্তু উচ্চারণে ন আগে হ পরে। এখন আমরা এই দুটো অর্থাৎ দন্তন্য এবং মূর্ধন্য নিয়ে দু চারটা উদাহরণ আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখা যাচ্ছে প্রথমে হচ্ছে অপরাহ্ন, অপরাহ্ন, অপরাহ্ন। আমরা জানি পুরোপুরা অপর সাথে যদি অন্য থাকে, অন্য মানে দিন, অন্য যদি থাকে তাহলে মূর্ধন্য হয়। যেমন এখানে আরেকটা আসছে পূর্বাহ্ন, পূর্বাহ্ন, এই শব্দটা যদি হয় তাহলে আমাদের নিচে ব্যবহার করবো, অর্থাৎ এখানে হচ্ছে মূর্ধন্য। তাহলে এই অপরাহ্ন শব্দটির যদি উচ্চারণ করি তাহলে কি দাঁড়াতে পারে? অ পো, অ উপরাহ্ন না, অ পো, অপ রা, রান হবে আগে, অপর, অপরাণ, অ একটা মুক্ত অক্ষর, পো একটা মুক্ত অক্ষর, অপরাণ, রান হচ্ছে বদ্ধাক্ষর, অপরাণ হো।
আমরা জানি যে যুক্ত বর্ণের শেষে যেটা ব্যবহার করব, আর যেহেতু এখানে হয় নয় অ আছে, এখানে এর সাথে একটা বিলীন অবস্থায় অ আছে, কারণ এখানে কোনো কার চিহ্ন নেই, আকার রস্যিকার দীর্ঘিকার রস্যকার ইকার কিছুই নেই, তাহলে ধরে নেব যে এখানে একটি অ আছে, আর সেজন্য এই অটির সংবৃত উচ্চারণ হবে। এখানে যেটা পাবো হ, হয়ের সাথে ওকার দিব, অপরাণ হো, অপরাহ্ন। এখন পূর্বাহ্ন শব্দটি একটু খেয়াল করি। পূর্বাহ্ন, যেহেতু বলা হয়েছে কোন শব্দে যদি রস্যকার কিংবা দীর্ঘ উকার থাকে তাহলে অবশ্যই আমাকে রস্যকার ব্যবহার করতে হবে। পুর 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 হচ্ছে যদি রেপ থাকে কোনো বর্ণের সাথে, তাহলে দেখা যাচ্ছে রেপটিও র হিসেবে অর্থাৎ বয়বিন্দু বা বয়শূন্য র হিসেবে ব্যবহৃত হয়। এখন পুর, এখানে আছে বদ্ধাক্ষর পুর, বান, পুর বান, বান, পুর বান হো, পুর বান হো। হয় ওকার হওয়ার কারণ আগে বলছি যুক্ত বর্ণের সাথে যদি অ থাকে নীলিন বা বেলিন অবস্থায়, তাহলে অবশ্যই সেই শেষে গিয়ে লিখতে হবে ও, পূর্বান হো, পূর্বাহ্ন হো, সঠিক উচ্চারণ পূর্বাহ্ন হো। এবার আমরা এই দুটো নিয়েছিলাম মূর্ধন্য নিয়ে, এবার আমরা একটু দন্ত নিয়ে দুটো শব্দ সাজাই। আনহিক, আনহিক, আরেকটি শব্দ নিই মধ্যাহ্ন, মধ্যাহ্ন, আনহিক। আ হচ্ছে কেন্দ্রীয় উচ্চাধর বিবৃত, তো আয়ের উচ্চারণ এখানে আই থাকবে, বা কিছুই হবে না, আ, আন, আন হিক, আন হিক, আনহিক। আন হচ্ছে একটা বদ্ধাক্ষর, হিক হচ্ছে একটি বদ্ধাক্ষর, দুটো বদ্ধাক্ষর মিলে আন্নিক শব্দটি গঠিত হয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে হয় ন, অর্থাৎ হ যোগ ন ছিল কিন্তু উচ্চারণ হয়েছে ন যোগ হ, এখানে মনে রাখতে হ। আর যেহেতু এই হ আর নয়ের সাথে অর্থাৎ এই যুক্ত বর্ণটির সাথে কি আছে, এখানে আছে রস্বইকার অর্থাৎ কার চিহ্ন আছে, এই জন্য আমাদের এখানে হয়ের সাথে ওকার হওয়ার কোনো দরকার নেই, যেহেতু কার চিহ্ন আছে এই জন্য শেষটির সাথে ব্যবহার করেছি। মধ্যাহ্ন, মধ্যাহ্ন শব্দটি আরেকটু জটিল, এখানে ম আছে, ময়ের সাথে অ আছে, এবং পরবর্তী যে বর্ণটা আছে ধ, ধয়ের সাথে কি আছে মধ্যাহ্ন, ধয়ের সাথে জ ফলা থাকলে আমরা একটু পরে শিখবো আলাদাভাবে, কিন্তু এখানে একটু বলে নিই, ধয়ের সাথে যদি জ ফলা থাকে তাহলে ধয়ের সাথে মানে এই ধয়ের সাথে যে জফল আছে ধ দুইবার না হয়ে হবে দ আর ধ, অর্থাৎ ধয় জ ফলা যদি থাকে হবে দ আর ধ। আর যেহেতু ময়ের সাথেও আছে এবং তার পরবর্তী বর্ণের সাথে জ ফলা আছে, এজন্য মটা হবে ওকার, ময়ের সাথে হবে ওকার, মধ্যাহ্ন না হয়ে হবে মধ্যাহ্ন, মদ, মদ থেমে গেলাম, অর্থাৎ মদ ধান, 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 যেহেতু এখানে কি আছে আকার চিহ্ন আছে ধান, আর এই যে হয় ন অর্থাৎ এখান থেকে আসবে ন হ, মধ্যাহ্ন, মধ্যাহ্ন হো, মধ্যাহ্ন হো। তাহলে এই শব্দটি নির্ণয় করতে পারলাম। একটা শব্দের মধ্যে কতগুলো প্যাচ, এগুলো বুঝতে হবে আমাদের, এবং ঠান্ডা মাথায় এগুলো সলভ করার চেষ্টা করতে হবে। যদি এখানে তাড়াহুড়া করে তাহলে আমাদের ভুল হয়ে যাবে। মধ্যাহ্ন, একটি শব্দে অনেকগুলো রুল কাজে দেয়, এবং দেখা যাচ্ছে এখানে মটা উকার হয়ে গেল, ধয় জ ফলা আছে, এখানে দ ধ আসলো, এখানে হয় ন আছে, ন হ আসলো, এগুলো খেয়াল করে আমাদের লিখতে হবে, কোন জায়গায় হসন্ত চিহ্ন দিতে হবে, কোন জায়গা না শিক্ষধ্বনির পরিবর্তে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে, এগুলো সবই খেয়াল করে আমাদের আগাতে হবে, তাহলে আমরা অবশ্যই পারবো। আমরা পরবর্তী শব্দের জন্য পরবর্তী শব্দ নির্ণয় করার জন্য আরেকটি যুক্ত বর্ণ চয়ন করি। দেখা যাচ্ছে হয় রিকার, হয় রি, তাহলে সাধারণত কি হয়, এটা যদি শব্দটা আমরা ভাঙানোর চেষ্টা করি তাহলে হবে হ যোগ রিকার, রি কার, এখানে তো কার চিহ্ন, এটা সংক্ষিপ্ত রূপ, রি এর রস্ব রি এর একটা সংক্ষিপ্ত রূপ। এখন এইটা হওয়ার কথা, কিন্তু আমরা এখানে কি পাবো,
এখানে হ আগে ছিল, রিকারটা পরে ছিল, কিন্তু এখানে পাবো র হ, র হ। শব্দ হিসেবে আমরা একটু খেয়াল করি, যেমন অপহৃত, অপহৃত। এখন এটা জানি অপহৃত। এখন উচ্চারণটা, সঠিক উচ্চারণ কি হবে? অপ, অটা এখানে অই থাকবে, অপ, অপহৃত, অপ, অপ হয়ে যাবে অপ। যেহেতু রটা আগে আসবে তাহলে আমাদের কি হতে পারে? অপর, অপহৃত, হিত, অপরহিত, অপরহিত। শব্দটি এভাবে ভাঙাতে হবে, অপরহিত। র যেহেতু আগে, হ পরে। আবার কিছু শব্দে দেখা যাচ্ছে হয়ের সাথে রিকার আছে, সেই ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে একটি রস্যিকার আসে। হৃদয় বানানটা যখন লিখবো আমরা দেখি, হৃদয়, হৃদয় যখন লিখবো তখন কি আসে? তাহলে এখানে শুরুতে আছে, শুরুতে আসলে আমাদের আগে আসবে র। আর যেহেতু বলা আছে একটা রস্যইকার আসতে পারে, তাহলে কি হবে? রি, রি, রি হ। র আর হ নিলাম এবং একটা রস্যইকার আগেটা এসেছে পরে। এই যে যেমন অপহৃত শব্দটিতে রস্যইকারটা পরে, আর হৃদয় বানানটা যেহেতু শুরুতে আছে, হয় রিকার, এর জন্য রস্যইকারটা আগে আসবে, রি দয়, রি দয়। এখান থেকে গেলাম একটা, একটা দুটো অক্ষরে শেষ হলো। এখন আমরা আরো উদাহরণ হিসেবে আরো নিতে পারি, বা এই সম্পর্কে জানার জন্য আরো কিছু যুক্তবর্ণ নিতে পারি। যেমন হয় জ ফলা থাকলে কি হয়? হয় জ ফলা, হয়ের সাথে জ ফলা। আমরা যদি এটা ভাঙাই তাহলে হবে হ যোগ জ ফলা, হ যোগ জ ফলা। এই হ যোগ জ ফলা, এটা আমি ভাঙলাম, কিন্তু উচ্চারণ আসলে কি লিখবো? দেখা যাচ্ছে দুটোর কোনোটি নেই। চলে আসলো যে জ আর ঝ, জ আর ঝ। এখন এখানে ছিল হ যোগ জ ফলা, কিন্তু আমাদের উচ্চারণ আসবে জ সাথে ঝ। এই জন্যই বলা হচ্ছে যুক্তবর্ণ ও ফলের ব্যতিক্রম উচ্চারণ। আমরা যেখানে ব্যতিক্রম পাচ্ছি সেগুলো তুলে আনার চেষ্টা করছি, এবং তোমাদের যাতে শিখতে পারো সেই উদ্দেশ্যে এখানে উদাহরণগুলো লেখা বা এগুলো বেছে বেছে তুলে আনা। উচ্চ, আমি একটা শব্দ নিই, যেমন উচ্চ। এটা যখন আমি লিখবো তাহলে কি দাঁড়ায়? প্রথমে নিলাম রস্য উজ, এখন কোনটা আসবে? এই 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 দুটোর পরিবর্তে আগে আসবে জ, উজ। আর যেহেতু বলা আছে যুক্ত বর্ণ হোক কিংবা ফলা, যদি শেষে থাকে তাহলে দ্বিতীয় যেটা বর্ণ আসবে তার সাথে কি হবে? ওকার হবে। কি হবে? যেহেতু এখানে কার হিসেবে কোনোটিই নেই, হয়ের সাথে জ ফলা আছে, ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, কিন্তু এখানে কার হিসেবে আকার, রস্যিকার, দীর্ঘিকার কিছুই নেই। যার কারণে এখানে যে আমি হয় জয়ের পরিবর্তে যেটা লিখলাম জ আর ঝ, এই জন্য শেষটিতে ওকার হবে, উজ্জ ঝ। আরো শব্দ নেই, যেমন আহ ঐতিহ্য। ঐতিহ্য শব্দটা একটু খেয়াল করি। ঐতিহ্য শব্দটা আমরা জানি ঐকে ভাঙানো হয় হচ্ছে অ যোগ রস্যই অথবা ও যোগ রস্যই। যেখানে বিবৃত উচ্চারণ তখন অ, আর যেখানে সংবৃত্ত উচ্চারণ সেখানে ও। তো আমাদের অধিকাংশ ক্ষেত্রে এইটা কাজে লাগে। ঐতিহ্য, ও, ওই, ঐতিহ্য, তিজ, ওই তিজ, ওই একটা তিজ, ঝো, ঐতিহ্য ঝো। এই শব্দটি এভাবে নির্ণয় করতে পারি। তারপর চলে যাই, আমরা এটা আসলে কি বলবো? দাহ নাকি দাহ্য? দাহ নাকি দাহ্য? অনেক সময় খুবই টেনশনে পড়ে যায় আসলে উচ্চারণটা কি হবে। যে হয়ের সাথে জ ফলা আছে, আমাদের যে জ ফলা নিয়ে যে উচ্চারণ, দেখা যাচ্ছে অধিকাংশ শব্দ, যেমন কাব্য শব্দটি যদি লিখি, দেখা যাচ্ছে কাব্য, তাহলে এখানে জ ফলার কারণে বটা দুইবার উচ্চারিত হচ্ছে, কিন্তু এটা ব্যতিক্রম।
হটা এখানে দুইবার হওয়ার উচ্চারণ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কারণ হচ্ছে এটা ব্যতিক্রম বিধায় আমাদের শিরোনাম ছিল ব্যতিক্রম। কারণ দাহ কখনো বলি না, কি হবে দাহ্য, অর্থাৎ দা দাজ ঝ দাজ ঝ, যেহেতু জ ফলা আছে এর জন্য আমাদের শেষে ওকার দিলাম। আর যদি এই কাব্য শব্দটা একটু দেখাই, কাব কাব্য, অর্থাৎ জফলা থাকার কারণে এখানে হয়েছে কি দুটো ব হয়েছে, অর্থাৎ যেটার সাথে যুক্ত ছিল সেটা দ্বিত্ব হয়ে গেছে। কিন্তু এইটা যে হয়ের সাথে জফলা থাকলে অধিকাংশ ক্ষেত্রেই আমার ব্যতিক্রম হবে, অর্থাৎ জ সাথে ঝ হবে। যেমন আরেকটি শব্দ নিতে পারি যে সহ্য শক্তি, সহ্য শক্তি, সহ্য শক্তি। এখানে শক্তি বানান আছে, ঠিক আছে, সহ্য আছে, কিন্তু উচ্চারণ কি সহশক্তি নাকি সহ্য শক্তি? এখন শুরুতে বলা হয়েছে এই শব্দটা আর এই শব্দটা একটু আলাদা। এখানে দয়ের সাথে আকার আছে, অর্থাৎ স্বর আছে, কিন্তু এখানে কি আছে, স্বরের সাথে অ আছে। অর্থাৎ আমরা বলছি শুরুতে যদি অ থাকে এবং তার পরবর্তী বর্ণের সাথে যদি জ ফলা থাকে তাহলে অটা ও হয়ে যাবে। আর যেহেতু সহ্য, সহ্য বানানটা স তালবস্যের মতো উচ্চারিত হচ্ছে, এখানে ছয়ের মতো উচ্চারিত হয়নি, যার কারণে সহ্য এখানে আমি উচ্চারণটা করবো, যেহেতু জফলা পরে আছে, প্রথমটা অ আছে, তাহলে হয়ে যাবে ও, কি হয়ে যাবে ও, ওকার, সহ্য। আর স হিসেবে দন্তস্য পরিবর্তে এখানে তালবস্য আসবে, কারণ তো বলে দিয়েছি যে স এর মতো উচ্চারিত হচ্ছে। সহ্য, 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 ঝো, সহ্য, শক্তি। এখন শক্তি, এখানে এর সাথে কি আছে, আমরা এটা যদি একটু আলাদা উচ্চারণ করি, এর এখানে সাথে আছে অ, কিন্তু পরের বর্ণ যেটা আছে যুক্ত বর্ণ তার সাথে কি আছে, রস্বইকার। এখন শুরুতে যদি অ থাকে, এখানে যদি রস্বইকার থাকে তাহলে অটা ও হয়ে যায়, অর্থাৎ শক্তি। আর শটা স্বয়ের মতোই উচ্চারিত হচ্ছে শোক, শক্তি। এই শব্দটিতে জোড়ায় লিখলে লেখা হয় সহ্য শক্তি। আশা করি বোঝা গেছে। এভাবে হয় জ যদি থাকে হয়ের সাথে জ, তাহলে ভাঙাতে হয় হ যোগ জ ফলা, কিন্তু উচ্চারণ লিখতে হবে জ সাথে ঝ। এবং কোথাও সংবৃত কোথাও বিবৃত উচ্চারণ হচ্ছে, সেটা আমরা প্রত্যেকটা উদাহরণের সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি কোথায় কি হয়। এবং ধারাবাহিক ক্লাসগুলো যদি যারা করে বা করতেছে বা করবে, তাদের জন্য এই বিষয়গুলো আরো সহজ হয়ে দাঁড়াবে। আমরা পরবর্তী উদাহরণে চলে যাই। আমরা যদি ধয়ের সাথে জ ফলা নিই, ধ, তাহলে দেখা যায় কি ধয়ের সাথে জ ফলা আমাকে এখানে ভাঙাতে হবে ধ যোগ জ ফলা, ধ যোগ জ ফলা, অর্থাৎ ধ যোগ জ ফলা। এটা হচ্ছে আমাদের আসল যে ভাঙানোর রূপ, অর্থাৎ বিশ্লেষণ করলে এমনটাই পাই, বা অর্থাৎ গঠন করলে এভাবেই হয়, এই দুটো যুক্ত হয়ে এটা হয়েছে। কিন্তু উচ্চারণ হবে দ যোগ ধ, অর্থাৎ দয়ের সাথে ধ হবে, দয়ের সাথে ধ। আমরা জানি অল্প প্রাণ এবং মহাপ্রাণ এমন একটা উচ্চারণ রীতি অনুযায়ী ক থেকে ম পর্যন্ত যে 25টি স্পর্শ ধ্বনি রয়েছে, তাদের উচ্চারণ স্থান অনুযায়ী নাম আছে, আবার উচ্চারণ রীতি অনুযায়ী নাম আছে। সেই হিসেবে ধ হচ্ছে উচ্চারণ রীতি অনুযায়ী মহাপ্রাণ ধ্বনি। এবং এই যে ধ, যে মহাপ্রাণ ধ্বনি, তার সাথে জ ফলা আছে, এই জন্য এটার পরিবর্তে একটা দ অর্থাৎ অল্প প্রাণ আসবে, ঠিক কেবল তার আগের বর্ণটি অল্প প্রাণ এবং মহাপ্রাণ দুটো মিলে হবে। একটু খেয়াল করি, শব্দ নিলে আমরা আরো বুঝতে পারবো। যেমন আছে মধ্য, মধ্য, এই শব্দটা যদি উচ্চারণ করি তাহলে কি দেয়, যেহেতু এখানে অ আছে ময়ের সাথে, এখানে জ ফলা আছে, তাহলে ময়ের সাথে কি বসবে, ময়ের সাথে অবশ্যই ও হবে, মধ্য, 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 ধো। কারণ হচ্ছে জ ফলা যেহেতু যুক্ত আছে শেষ বর্ণটির সাথে ও হবে, আর যেহেতু ধয়ের সাথে জ ফলা আছে, অর্থাৎ এখানে